তারপরে দাজ্জালকে দ্বীপে বন্দী অবস্থায় কোন সাহাবী দেখেছেন? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি একবার 30 জন বা 40 জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন। প্রচণ্ড ঝড় আসলো, সাগর তাদেরকে প্রায় 1 মাস সমুদ্রের মধ্যে ঘুরালো। এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোঙর করতে পারলেন। সেই দ্বীপে তারা একটা প্রাণীকে দেখতে পেলেন, যে প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল। কি ছিল? লোম। এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না। এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু করলো। তারা বলল, তোমরা কারা? তারা বলল, আমরা আরব থেকে এসেছি। এরকম কিছু কনভারসেশন হলো। তখন সেই প্রাণী বললেন বা বলল, তোমাদের অপেক্ষা করছে একজন ব্যক্তি, আমার সাথে আসো। তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাঁধা আছে, যেই ব্যক্তি খুবই শক্তিশালী, তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল, তোমরা কোত্থেকে এসেছো? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা মক্কা থেকে এসেছি, মদিনা মক্কা থেকে এসেছি। কি উদ্দেশ্যে? এই উদ্দেশ্যে, তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ, তার কি খবর? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, তার খবর হচ্ছে বালতির মতো। কিসের মতো? বালতির মতো। কখনো তিনি বিজয় লাভ করছেন, কখনো আবার মুশরিকরা বিজয় লাভ করছে। মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন, উহুদের যুদ্ধে আবার মুশরিকরা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। জিজ্ঞাসা করলেন, তাবারিয়া হ্রদ চিনো? তিনি বলছেন, হ্যাঁ চিনি। তাবারিয়া হ্রদে কি পানি আছে? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হ্যাঁ পানি আছে। এই ব্যক্তি তখন বলছে, অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না। আবার প্রশ্ন করছেন, বাইসানের খেজুর গাছের নাম শুনেছ? তামিম দারি বলছেন, শুনেছে। সেখানে কি খেজুর আছে? তামিম দারি বলছেন, প্রচুর খেজুর আছে। এই ব্যক্তি বলছে যে অতি সত্বর সেখানে কোনো খেজুর থাকবে না। এরকম কিছু কথা বলার পরে তামিম দারি তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে? এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, তুমি কে? তোমার পরিচয় দাও। তখন এই ব্যক্তি বলছিলেন যে আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে। অতি শীঘ্রই আমি এই শেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি 40 দিন রাজত্ব করব। কতদিন? 40 দিন। তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারবো না, কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর ফেরেশতারা খোলা তরবারি হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে। সুবহানাল্লাহ। তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি, আমি হচ্ছি মসিহুদ দাজ্জাল। বুঝতে পারলেন? তারপরে দাজ্জালকে দ্বীপে বন্দী অবস্থায় কোন সাহাবী দেখেছেন? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল। তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন, আমি কি তোমাদেরকে বলিনি এইরকম একটা সত্তার কথা, এমন একটা ভয়ঙ্কর ফিতনার কথা, মসিহুদ দাজ্জালের কথা? সাহাবীরা বললেন, হ্যাঁ আপনি বলেছিলেন। তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে, তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে দাজ্জাল একটা দ্বীপের মধ্যে বন্দী ছিল বা আছে। হয় ছিল বা আছে। এখন ছিল না এখনো আছে, এর উত্তর খুঁজতে হলে একটা হাদিস দেখতে হবে। এটা কোন হাদিস? সহিহ মুসলিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসবাস করছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে। ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে। এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে, একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে। এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে। ঠিক আছে? এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়্যিদ। কি নাম? ইবনে সাইয়্যিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবীদেরকে নিয়ে ইনভেস্টিগেট করতে গেলেন। ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন। ইবনে সাইয়্যিদকে ডেকে বললেন, তার চুলগুলো কোঁকড়ানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই। চোখের মধ্যে একটু সমস্যা ছিল, কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে। আঙ্গুর কালার দেখেছেন? আঙ্গুর চোখটা অনেকটা আঙ্গুরের মতো হবে, ফোলা।
ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, তুমি কি দেখো? ইবনে সাইয়েদ বলছে, আমি আরশ দেখি। কি দেখি? আরশ বোঝেন তো? আরশ মানে কি? আচ্ছা, এখানে আরশের কথা যেহেতু এসেই গেছে, একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, কিতাবুত তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী থেকে প্রথম আসমান মানে পুরো মহাবিশ্ব, এর দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। কত বছর? এভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের ডিস্টেন্স 500 বছরের পথ। কত বছর? এভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7 আসমানের প্রত্যেক আসমানের ডিস্টেন্স হচ্ছে 500 বছরের রাস্তা। এর উপরে আছে কুরসি। কি আছে? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসি পড়েন নাই? আয়াতুল কুরসি ঘুমানোর সময় পড়েন কি? যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। কিন্তু এই কথা নাসা বিশ্বাস করবে না, এই কথা বিজ্ঞান বিশ্বাস করবে না, কারণ তাকে চোখে দেখা যায় না। তাদের একটা জ্ঞানতাত্ত্বিক দর্শন আছে, যেটা আমরা ইউনিভার্সিটিতে পড়ে আসছি দীর্ঘদিন। সেটা হলো, যা চাক্ষুষ দেখা যায় না এগুলোতে বিশ্বাস করতে নাই। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যখন কোনো সিদ্ধান্ত পাওয়া যাবে সেটাই জ্ঞান, এছাড়া জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। স্কুল থেকে শুরু করে পিএইচডি ডিগ্রি পর্যন্ত এই দর্শনের উপর ডিপেন্ড করে শিক্ষা নিচ্ছি আমরা সবাই এখন। যা দেখি না বিশ্বাস করব না। এই কারণে পশ্চিমার আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে দেখা যায় না। ফেরেশতাকে বিশ্বাস করবে না, বলবে যে বোগাস কথাবার্তা, কোথায় ফেরেশতা দেখা যায়? যা দেখি না বিশ্বাস করবো কেন? আখেরাত দেখি না কেন বিশ্বাস করব? জান্নাত জাহান্নাম দেখি নাই কেন বিশ্বাস করব? জিন জাতি দেখি নাই কেন বিশ্বাস করব? আত্মা বা রুহকে দেখেছেন? রুহ বা আত্মা যেটা নিয়ে চলাফেরা করছেন দেখেছেন? কেন বিশ্বাস? কবরের আযাব কেন বিশ্বাস করব? এই কারণে তাদের দর্শন যেহেতু প্রোটেস্ট্যান্ট ভার্সনের জ্ঞানে বিশ্বাস করে, চাক্ষুষ দর্শন যেটা সেটাই জ্ঞান, এর বাইরে জ্ঞানের কোনো অস্তিত্ব আছে এটা বিশ্বাস করে না। এই কারণেই তারা ইমানের 6 পিলারের কোনো পিলারে বিশ্বাস করে না। আর ইমানের 6 পিলারই কিন্তু গায়েব। গায়েব না? আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, নবী রাসূলগণ, আসমানি কিতাব, পরকাল, তাকদীর, এগুলো কি দেখা যায়? এমনকি আমরা তো আমাদের নবীজিকেও দেখি নাই, দেখেছি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা শুধুমাত্র কোরআন দেখছি এবং হাদিসের গ্রন্থগুলো দেখছি, এর বাইরে কিন্তু আমরা কিচ্ছু দেখছি না। তো তারা আবার পরিকল্পিতভাবে তাদের দর্শনটাকে প্রতিষ্ঠা করার জন্যে এবং আমরা যে গায়েবে বিশ্বাস করি এই দর্শনটাকে এলিমিনেট, বাতিল করার জন্যে কিছু শব্দ চালু করেছে। একটা শব্দ মৌলবাদী আর একটা শব্দ ধর্মান্ধ। থামেন, ঠিক বেঠিক বলার দরকার নাই, ঠান্ডা মাথায় লেকচার শোনেন। কারণ কোরআন সুন্নাহর কথা ঠিক বললেও ঠিক, না বললেও কি ঠিক কিনা বলেন?